হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমরা যাব আজকে বিয়ে বাড়ি। কাল বিয়ে, আজকে আমরা যাব, আর একটু পরেই বেরাবো। তো ওই দেখো আমাদের মাসি এসছে, কাল বিয়ে বাড়ি যাবে। আর এই যে আমাদের বাবাই। দেখো আমাদের ল্যাগেজ দেখাও, ল্যাগেজ গুছানো হয়ে গেছে, যেটা আমরা দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি ওটা। এটা একটা ব্যাগ। হ্যাঁ, আমাদের ল্যাগেজ হচ্ছে দুটো। নিয়ে আসবো না, কি নাই ছাড়বে না। এই ব্যাগই বাটান মানে কি টাকা যাই কি রাখি টাকা ভালো থাকে। আর ওর বাড়িতে খালি উস্তামুস্তা করা আর ডক্টরের জন্য পরে না জানা খালি উস্তা করা। বাবা ঘুমেছে? বাবা ঘুম চলে এসছে? বলে আমি এখন ঘুমাবো, আমাকে ভিডিও বানিও না বাবা। বাবাই আমি তো মেহেন্দি পরবই না, পলি আমার এই জোর করে এই করলো। হ্যাঁ ওর হ্যাঁ দুটো মেহেন্দি পলি বার করলি না। আর আমার এইটুকু টান থাকলেই হবে, তোমাদের ওইদিকে বুঝতে হবে। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, এসে দেখি যে ভাগ্নিকে এখন মেহেন্দি পরানো হচ্ছে। তো এই যে হচ্ছে ওর মেহেন্দি লোক, যে মাঝখানে আছে এটা হচ্ছে পলিয়ের নাম, আর পাশে যে আছে একদম ফর্সা তার নাম হচ্ছে জিমি, আর পাশে হলো পিউ। তারপর সবাইকে টুকটাক করে দিয়ে আমি একটু পড়েছিলাম। তারপর দিদিটা আবার বলছে আমাকে একটু পরিয়ে দিন। আমি আবার তখন রাত 12টা বাজে, তখন দিদিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। আর আমাকে অর্পিতা মানে যে আমাকে ভিডিওটা করে দিচ্ছে, সে বলছে কাকিকে একটু হাই বলো। তারপরে এই যে ভোরবেলা, এটা হচ্ছে ভোর 4টের সময় বৃদ্ধি করছে না, এটা বলে না দই দিয়ে চিড়ে দিয়ে খই একটু খাওয়ানো হয় সকালবেলায়, তো অধিবাস সেটাই হচ্ছিল নিয়মটা। তো এই নিয়মটা কাদের কাদের হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো হয় এই রিচুয়ালটা। আর ভিডিওটা কি বলবো, অনেক জায়গায় আমার অনেক গান আছে, তো এই জন্য মিউট করে দিতে হয়েছে। অনেকে এখানে অনেক হাসি মজা হচ্ছিল, বেশ ভালোই লাগছিল শুনতে। কি বলতো, একজন তো লোক না, এখানে অনেক রকম লোক অনেক রকমভাবে কথা বলছে, ওই জন্য আমি ওখানে অনেকটা মিউট করে দিয়েছিলাম কথাগুলো। তার জন্য এখন ভয়েস ওভার দিচ্ছি। হয়তো ভাবতে পারো যে এখানে এমন ভয়েস, ওখানে একটু আলাদা, ওই জন্যই বলছি। মানে বিভিন্ন ধরনের ভয়েস করা আছে এখানে, আমি কিছু কিছু জায়গায় ভয়েস দিচ্ছি। আর আমাদের মধ্যে না দুপুরবেলার দিকে জল আনতে যায়, জল। তো এখানে আবার উল্টোটা, এখানে হচ্ছে অনেক ভোরবেলা অন্ধকার থাকতেই জল নিয়ে আসে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। অনেক ভোরবেলায় উঠেছিল, আমি উঠেছিলাম কিন্তু যাইনি ওদের সঙ্গে, অনেক ঠান্ডা লাগছিল ওই জন্য। আর বিয়েটা খুবই মজার, বলো কি, একদম কাছে কাছে জামাই বাড়ি এখানেই একদম পাশে। একবার আমরা কি করছি বলো তো, সারাদিন একবার জামাইয়ের বাড়ি যাচ্ছি, একবার এখানে আসছি। আর এই যে এখন দই দিয়ে মিষ্টি দিয়ে একটু 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 করে সবাই খাওয়াবে। তো বিয়ে বাড়িতে এইটুকুই মজা, তাই না? আর আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমার সঙ্গে শেয়ার করছি, সবটা আমি ভিডিও করতে পারিনি, কিছু কিছু জায়গায় বাদ পড়ে গেছে, ক্লিপটা নেওয়ায়। চন্দন দেবে, চন্দন দিয়ে ফোঁটা দেবে। আর বাবা ও বসতি দেয়, ওর জায়গার পাশে বসতি দে তো। সিট ডাউন। কি দিল রে? ভালো করে আসন করে
হ্যাঁ হাত করে বসতে হবে। না আমার জল দিলে জল আইলো না হাত করে বসতে। ওই তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। তো এখানে সব কিছু গোছানো হয়ে গেছে। এই যে হচ্ছে জামাইয়ের বাড়ি আশীর্বাদ করতে যাবে বলে এই মাছটা নিয়ে এসছে। মাছে এখন পান খাওয়ানো হবে। যে জামাইয়ের জুতো, মানে তত্ত্বে এই জুতো জামাইয়ের এখন সব কিছু পাঠানো হবে। পরে আবার বউ ভাতের দিন আমরা তত্ত্ব নিয়ে যাব। তো এই দেখো মাছটাকে পানটা কিভাবে খাইয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে তাই না? এই দেখো তত্ত্ব সাজিয়েছে। এখন এগুলো নিয়ে যাওয়া হবে জামাইকে আশীর্বাদ করতে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা কিভাবে যাব আশীর্বাদ করতে। আমরা হেঁটেই চলে যাব আশীর্বাদ করতে। এই তো কাছেই, 3 থেকে 4টে বাড়ির পরেই। বুঝতে মানে খুবই মজা লাগছিল যে এত কাছে কাছে মানে বিয়েটা। আবার এরকমভাবে তত্ত্ব সাজিয়ে কোথায় কোথায় নিয়ে যাবো সে কমেন্ট করে কিন্তু জানাবে। এখানে ছিল ছেলের জুতা, জামা, ধুতি আর হচ্ছে দই, মিষ্টি, মাছ, সুপারি, এই সমস্ত দিয়ে যে যাচ্ছে সবাই আশীর্বাদ করতে। আরও ওই যে তোমাদের দাদাভাই হোয়াইট কালারের একটা জামা পড়েছে আর মনে হয় মিষ্টি ধরেছে। আর এখানে হচ্ছে বৃদ্ধি করছে, মানে এই বাড়িতেই ডেকে আছে, অন্য কোথাও যাওয়া লাগেনি। হামুনদিস্তাতে বৃদ্ধি করছে, যেহেতু মানে 5 জন মানে মহিলা লাগে ওই জন্য এখানে। এই ভিডিওগুলো না আমি করিনি, ওই জন্য না আমি ঠিক খেয়াল করতে পারছি না এটা এখানে কে কে আছে আর কজন লাগে। তারপরে দেখো ছেলের বাড়ি থেকে সবাই চলে এসে, হেঁটেই চলে এসছে। এটা হচ্ছে জামাইয়ের বাবা, ওটাকে আমি এগুলো সবাইকে চিনি না। এখানে ক্যামেরা রেডি হয়ে গেছে ভিডিও করার জন্য। দেখো বেশ ভালোই লাগছিল, ওইগুলো পুরোটাই আমি ভিডিও করে নিয়েছি। দিচ্ছি আমি সোজা কোনোটা এরকম কথা বলছে। এদিকে সাইডে গান হচ্ছে, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো যে আশীর্বাদ করবে বলে সবাই বসে পড়েছে, এক এক করে আশীর্বাদ করবে। এই দেখো ছেলের বাড়ি থেকেও মাছ নিয়ে এসছে, আর এই যে আশীর্বাদ করছে এখন আমাদের ভাগ্নিকে। মানে কে কোনটা মানে হয় আমি ঠিক জানি না, বুঝলে তো। আমি শুধু জামাইয়ের বাবাকেই চিনি, তাছাড়া কাউকেই চিনি না। তো এই জীবনে এই মুহূর্তটা সবারই আসে, আমারও এসছে, তো আপনাদেরও এসছে, তো আসবে অনেক ভাই বোনদের। এই একটা স্পেশাল দিন, তাই না? তো এই যে হচ্ছে বিকালবেলায় একটু জমানা আমার ক্যামেরাম্যানকে আমি আবার ফোনটা দিলাম যে ভিডিও বানিয়ে বলবো আমি চলে এসেছি, তোমরা দেখতে পাবে। খালি খালি ফোন
একটু অসুবিধা হচ্ছিল, চারিদিকে আটকানো তো, এবার খোলামেলা জায়গায় থাকা মানুষ আটকা জায়গাতে থাকে না, ওই জন্য। এই বিমপুর স্কুল, হাই স্কুল না প্রাইমারি স্কুল, ওখানে এসে ওই মাঠে যেখানে লালন মেলা হয়, তো সেখানে এসেছিলাম তোমার দাদাভাই আর আমি। সেদিন না চুলটা বেঁধে আগে থেকে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, রেডি হতে সময় না লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তবে যখন ছেলের বাড়িতে গেলে একটা আশা ছিল, একই সাথে আশার সাথে নিয়ে যাচ্ছে, ওই জন্য ভিডিওটা আমি তুলে নিয়েছি। এই যে ছেলের বাড়িতেও চলে এসে দেখেছি, আমি বললাম না যে আমরা একবার ছেলের বাড়িতে যাচ্ছি, একবার মেয়ের বাড়িতে আসছি। তো এই যে আমি হচ্ছে সাজছি, যে দেখো আমাকে কেমন লাগছে, এটাও কিন্তু কমেন্ট করে কিন্তু বলবে তোমরা। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবো। এটা আমার বিয়ের ফাইনাল লুক, যদিও এখনো হাতটা পড়েনি। এবার ডুবো হেই পিয়ার টুরুলা দেখা যাচ্ছে। তো হ্যালো, এই চলে এসেছি আমরা আমার ভাগ্নির বিয়েতে। তোমাদের সঙ্গে বাড়িতে এসে আর শেয়ার করতে পারিনি। তো এই যে হচ্ছে আমার বিয়ের পুরো লুক, আমি নিজেই আজকে সেজেছি, আজকে কোনো পার্লার থেকে সাজিনি। আর এখন যাচ্ছি আমরা লজে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমাদের এই সুন্দরীকে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। একেও আমি সাজিয়েছি আজকে ফার্স্ট টাইম, অনেক মানুষকে সাজিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো একেই তোমার শেয়ার করছি, কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে লজে গিয়ে। এই লজে চলে এসেছি। লজে এসে কি বলো তো, আমরা গ্রামের মানুষ তো বাড়ি বসে বিয়ে হলে বেশ মজা লাগে। লজের মধ্যে বিয়ে হচ্ছে, ওটা ভালো লাগছে না। আর আমার ছেলে তো মানে খুবই বিরক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, জায়গা কম বলেই লজে বিয়ে হচ্ছিল, না হলে বাড়িতেই বিয়েটা হতো। এই যে হচ্ছে গেট সাজিয়ে, গেটটা সিম্পল হলে বেশ সুন্দর লাগছিল দেখতে। এই যে লজের ভিতরে ঢুকছি আমরা, দেখো এগুলো সবই হচ্ছে অর্পিতা ভিডিওগুলো বানিয়ে দিয়েছে আমাকে। আর আমি ছেলেকে বলে নিয়েছিলাম ভিডিওগুলো করতে পারছি, তো ওকে বলেছিলাম যে ভিডিওগুলো করবো, তো ভাই যাবে না। তো ফুচকা স্টলে ঘুরতে গিয়ে দেখি ফুচকা স্টলে ছবি তুলে ব্যস্ত আছে, আর চান্স পাচ্ছিলাম না আমি গিয়ে যে কথা বলবো। তারপরে একটু কথা বলেছি, তখন আর ভিডিও করা হয়নি। তারপরে যখন ছেলেকে নিয়ে তখন এখানে বলেছিলাম, আমার শাড়িটাকে ঠিক করছি, যা হয়েছে কোলে নিতে গিয়ে আমার শাড়ি একদিকে ছিঁড়ে গেছে, করা ছিল যেহেতু। আর এই ছবি তুলবো, ছবি তোলাই আমি চান্সই পাচ্ছি না, মহিলাগুলোকে আটকে কথা বলছি। তারপরে এই যে হচ্ছে আমার আর এই যে হচ্ছে বর্দি, ওটা হচ্ছে মেজদি। আর এই যে হচ্ছে বিয়ের মণ্ডপ, এটা কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এটাও সিম্পল হলেও খুব সুন্দর লাগছে দেখতে, ছোট জায়গার মধ্যে। এটা হচ্ছে ছোট মণ্ডপ। আর এই যে তোমার দাদাভাই ছেলেদের আর কি শাড়ি, এই যে আর কি শাড়ি, একটা জামা পরে প্যান্ট করবে, চুলটা সব চলে যাবে। তারপরে আমরা আবার মানে লজের উপরে গিয়েছিলাম, উপরে হচ্ছে খাওয়া দাওয়া। তো উপরে গিয়ে চান্স পাইনি আবার। আর এটা হচ্ছে খাওয়ার টাইম, এটা হচ্ছে যখন রাত 12টা বাজে তখন আমরা চান্স পেয়েছি। আর তোমার দাদাভাইকে বলছি, আর আমি বলছি যে আমি এত সেজেছি, তুমি সাজিয়ে সবাই কিন্তু কমেন্ট করে বলবে, কিন্তু এখন কী বলছি। যারা হচ্ছে প্রথম দিনে খেয়েছে তারা সব গরম করে বিয়ের মানে খাওয়া দাওয়া করে বিয়ের চলে এসেছি। দেখো জামাই তো ফোনে কথা বলতে পারে, জামাই তো ফোনে কথা বলতে ব্যস্ত, জামাই ফোনে কথা বলতে ব্যস্ত। তোমরা বলো তাকাতে, আমি একটু একটু তাকাও তো, দুজনকেই তাকাতে বলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।
পারে, নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি গিয়ে থাকা। কান্না তো পাচ্ছিল প্রচুর, কিন্তু কি বলবো, আমি কাঁদতে পারি না, ওর কান্না দেখে আর কান্না, ওই জন্য ওগুলো সব মিউট করে দিয়েছি। মেয়েদের এই সময়টা খুবই মানে দুঃখের বিষয়, যে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যাওয়াটা মানে বলে বোঝানো যাবে না যে কতটা দুঃখ লাগে। তো কি করা যাবে, এটাই নিয়ম। তো এই যে হচ্ছে জামাইবাবু, পলির মানে ভাগ্নির নাম হচ্ছে পলির পায়ের ছাপাটা দেওয়ালে রেখে দিল, যে ঘরে বৃদ্ধি করা হয়েছিল সে ঘরেই নাকি দিতে হয়, জন্য ঠাম্মার ঘরেই বৃদ্ধি হয়েছিল। তাই এই যে হচ্ছে সব থেকে দুঃখজনক বিষয়, মায়ের কোল থেকে আজকে অন্যের বাড়ি চলে যেতে হবে। ভিডিওটা ঠিক করতে ভালো লাগছিল না, কিন্তু তোমার ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো।